Hello friends, welcome to my channel Indrani Cooks where I make cooking easy and fun filled. আজকে একটা খুব সুস্বাদু অতি পরিচিত রান্না করব এঁচোড় চিংড়ি। আপনারা অনেকেই এঁচোড় চিংড়ি বানান, কিন্তু আমি আজকে এঁচোড় চিংড়িটা কিভাবে বানাই আপনাদের সামনে দেখাচ্ছি। একদম পুরনো দিনের মা মাসিদের মতন করে আমি এঁচোড় চিংড়ি বানাবো। তার জন্য কিছু প্রিপারেশন লাগবে, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতন জিরে জলে ভিজিয়ে রেখেছি, গোটা জিরে। আর এখানে আলু কয়েকটা কেটে রেখেছি, চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেশ বড় সাইজের বাগদা চিংড়ি নিয়েছি। এঁচোড় একটু সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি টমেটো, আদা, ধনে আর কাঁচা লঙ্কা। এইটা দিয়ে আমি একটা বাটা মশলা করব। এই প্রস্তুতি আমার রয়েছে। এঁচোড়টা যেরকম বললাম একটু ভাপিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে, চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার ফার্স্ট আমরা একটা কড়াই গরম করব। কড়াই গরম করে তাতে 2 টেবিল স্পুনফুলের মতন 2 বড় চামচ তেল আমি অ্যাড করব। তার মধ্যে আমি সবার আগে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেবো। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ একটাই লেয়ারে দেবেন। আর চিংড়ি মাছ দেখুন মাঝখানটা একটুখানি চিড়ে আমি এই যে মাঝখানের এই কালো পোর্শনটা বার করে দিয়েছি। এইটা কিন্তু অবশ্যই করবেন, এইটা না হলে পারে একটুখানি ডিসকমফর্ট হয়। চিংড়ি মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা আমাদের বাটা মশলাটা করে নিই। এইটা এঁচোড় চিংড়ি বাটা মশলা দিয়ে দিলাম টমেটো, দেবো এবার আদা, আর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন ঝালটা দেবেন। দিলাম গোটা ধনে আর ভিজিয়ে রাখা জিরেটা দিয়ে দেবো। এইটা দিয়ে আমি একটা একদম ফাইন পেস্টের মতন মশলা করে নেব। এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ তুলে নিলাম। এই সেম তেলে আমি এঁচোড় আর আলুটাও ভেজে নেব। যেটা সেদ্ধ করে রেখেছি এঁচোড়টা, সেই এঁচোড় আর আলুটা আমি দেবো। ফার্স্টে আলুটা দিচ্ছি, আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করব, গোল্ডেন কালার হবে। তার আগে দিয়ে দিলাম এঁচোড়টা। এবার এই দুটোকে এটা আমার মিনিট 3-4 টাইম লেগেছে ভাজতে। বন্ধুরা যদি ভালো লাগে আমার রেসিপিটা, আমার রান্না করার ধরনটা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে এরকম পুরনো দিনের রান্না তারাও জানতে পারবেন, ইচ্ছে করলে তারা রান্না করতে পারবেন। খুব সহজভাবে আমি রান্নাটা করেছি, খুব বেশি মশলার ঝামেলা নেই। এটা বেশ সোনালি করে ভাজা হয়ে গেছে। যে বন্ধুরা আজকে নতুন এসছেন তারা আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন। তার সঙ্গে ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাও টিপে দেবেন, তাহলে আমি যা ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে। এবার একটা প্লেটে আমি এঁচোড় আর আলু ভাজাটা তুলে রাখলাম। এবার সেম কড়াইটাই বসাবো। সেম কড়াইটায় আমি আরও 1 চামচ, ছোট চামচের 1 চামচ তেল দেব। দিয়ে তার মধ্যে আমি ফোড়নটা দেব। প্রথমে দিলাম জিরে, তারপর দেব একটু গরম মশলার গুঁড়ো। আপনারা গোটা গরম মশলা দিতে পারেন, গোটা গরম মশলা মুখে লাগে বলে আমি ওটা প্রেফার করি না। দিলাম একটা তেজপাতা আর দেব শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি যে বাটা মশলাটা করে রেখেছি সেই বাটা মশলাটা, টমেটো আদা কাঁচা লঙ্কা ধনে জিরে, সেটা দিলাম। মিক্সির বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম, আর দেব একটুখানি হলুদের গুঁড়ো। আর কিচ্ছু মশলা লাগছে না। স্বাদ মতন আমি মিষ্টি দেব একটু। আমি এখানে গুড় দিয়েছি, জ্যাগারি পাউডার দিয়েছি, আপনারা ইচ্ছে করলে চিনি দিতে পারেন, তবে মিষ্টিটা অ্যাভয়েড করবেন না, সামান্য একটু মিষ্টি দেবেন ব্যালেন্স করার জন্য। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব একটুখানি, নিয়ে তারপর এর মধ্যে এঁচোড়, চিংড়ি, আলু সমস্ত যে ভেজে রেখেছি একসঙ্গে সেগুলো পুরোটা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রাখবো। এই স্টেপগুলো কিন্তু পরপর বন্ধুরা ফলো করবেন, তাহলে আপনার রান্নাটা অত্যন্ত সুস্বাদু হবে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব একদম লো ফ্লেমে। 10 মিনিট পর আমি খুলবো, দেখবেন তেল ছেড়ে এসছে। এর মাঝখানে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম, দেখুন সুন্দর তেল ছেড়ে এসছে, মশলা হয়ে গেছে। আর এর ওপর থেকে ঘি, গরম মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা কিচ্ছু দেবার দরকার নেই। এটা একদম এরকম গরম গরম সার্ভ করুন। এটা লুচি, রুটি, পরোটার সঙ্গেও যেমন ভালো লাগবে, গরম ভাতেও ভীষণ ভালো লাগবে, পোলাওয়ের সঙ্গেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। এবার আমার মতন করে মা মাসিদের মতন করে করা এঁচোড় চিংড়ি আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা কিভাবে রান্না করেন এছাড়া সেটাও আমাকে একটু জানাবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আমাকে মনে রাখবেন। আর দেখার জন্য অনেক ধন্যবাদ।